Guys, my name is Jeet and welcome back to again another mini blog. তো আবার আজকে রবিবার, আবার সানডে রাইডে এখন বেরাবো আমি আর ভোলা। তো আমরা যাব হচ্ছে একটা কফি শপে, সুমন কফি হাউস। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি ওখানকার অ্যাম্বিয়েন্স আর হচ্ছে কফিটা খেতে কীরকম। আমি আগে তো অনেকবার গেছি, বাট এবার ভাবলাম যে ব্লগ করি, তোমাদেরকেও দেখাই, তো সেই কারণে ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, লেটস স্টার্ট। এখন কফির উদ্দেশ্যে, ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। চলো যাওয়া যাক। তো এখন আমরা দাঁড়ালাম গাজল টোল প্লাজা পার করেই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ গাজল টোল প্লাজা। গাজল টোল প্লাজার এখানে একটু দাঁড়ালাম, এই যে এই দোকানটাতে, ফ্রেশ ওয়েব নাম দোকানটার। দোকানে একটু দাঁড়াবো, দোকানে দাঁড়িয়ে একটু চা পানি খাবো, তারপরে যাবো কফি হাউসে। বলতে 15 মিনিটে গাজল চলে আজকে। হ্যাঁ, বাইরে আজকে আমরা 15 মিনিটে গাজল চলে এসেছি মালদা থেকে। বিশাল বড়, মনে হচ্ছে বিশাল বড় অ্যাচিভমেন্ট করে দিয়েছি আমরা, 15 মিনিটে গাজল, এরকম হাই ফাই। তো আজকে কেউ আসেনি, আমি আর ভোলায় এসেছি। তো এখন আমরা যাব, তার আগে এই যে এখানে একটু দাঁড়ালাম, বলছে যে দাঁড়া একটু একটু কিছু একটু খাওয়া দাওয়া করি, তারপর এখান থেকে বেরাবো। তো বললাম আচ্ছা ঠিক আছে চল। তো এই জন্য দাঁড়ালাম এখানে। গাইস দেখলা যে আমরা কোথায় আছি। তো এখান থেকে খাওয়ার হিসাবে নিলাম আমরা এই স্যান্ডউইচটা, কোয়ালিটি ওয়ালসের। আমি কোনোদিনও খাইনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। ওইও নিল স্যান্ডউইচ। তো এটা আর মাউন্টেন ডিউ নিয়েছি একটা। তো এটা এখন খাই, খেতে দেখি কেমন লাগে, ফার্স্ট টাইম ট্রাই করব। তো খাই, তারপর তোমাদেরকে শেয়ার করছি কেমন লাগলো না লাগলো। তো গাইস স্যান্ডউইচটা খেতে এসে আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে। এটা খেলি আমার এই যে তো স্যান্ডউইচটা তোমরাও ট্রাই করে দেখো, কোয়ালিটি আছে। ভিতরে দেখো হচ্ছে তোমার পুরো আইসক্রিমের স্টাফিং করা আছে। জাস্ট ওয়াও, তোমরাও ট্রাই করো। তো এবার এটা আমরা খেয়ে বেরাবো এখন কফি হাউসের উদ্দেশ্যে। তো হয়ে গেল, এখন আমরা বেরাবো। ওয়েদারটাও সেরকম ভালো নেই, ওয়েদারটাও দেখতে পাচ্ছ হালকা মেঘলা মেঘলা আছে। যদিও বৃষ্টি হওয়ার মতো ওয়েদার নাই, বাট তাও দূরে আছি, বৃষ্টি হয়ে গেলে সমস্যা আছে, রাস্তাতে আটকে যাব। তো সেই কারণে আর বেশিক্ষণ থামবো না। স্যান্ডউইচটা ভালো লাগলো খেতে, তোমরাও ট্রাই করো স্যান্ডউইচটা। তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দক্ষিণেশ্বরের মতো দেখতে এই মন্দিরটি দেখলাম, দেখো কতটা সুন্দর। ফাইনালি আমরা সুমন কফি হাউসে চলে এসেছি। এখানে গাড়ি পার্কিং করবো, ওই ওখানে পার্কিং করতে। তো এখন আমরা কফি হাউসে ঢুকছি। বাইরে থেকে তো দেখতে খুব সুন্দর লাগছিল, ভিতরে গিয়ে দেখি অ্যাম্বিয়েন্সটা কেমন। আমার বন্ধু আগে আগে যাচ্ছে। বাহ, তো এখন আমরা কফি হাউসে চলে এসেছি, ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি গাইস। ওভারঅল অ্যাম্বিয়েন্সটা ভালোই, পুরো লাইট হয়ে আছে। এখানে আসলে ধরতেই পারবে না যে কফি হাউসে এসছো না থাইল্যান্ডে এসছো, বাট আমরা এক কোনারে এসে জায়গা পেলাম, এখানে বসবো। সুমন কফি হাউসে চলে এসেছি আমরা এখন, আমি আর বলা। তো এখনো কিছু খাবার অর্ডার দিইনি, অ্যাম্বিয়েন্সটা দেখে কোঠা ফিল হচ্ছিল, মনে হচ্ছে থাইল্যান্ডে এসেছি না সুমন কফি হাউসে এসেছি, বুঝতেই পারছি না, বাট ভালো লাগছে। আস্তে আস্তে তো রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম লাল পিলা হয়ে আছি, চার সাইডে এত লাইট। আমার পিছনে সকালবেলা আসলে তোমাদেরকে আমি দেখাতাম, আমার পিছনে একটা সুন্দর একটা হচ্ছে তোমার লেক টাইপের আছে, যেখানে হয়তো বোটিংও হয়। এখানে যে দেখতেই পাচ্ছ এই যে বোটটা রাখা আছে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এই দেখো পুরো লেকটা, আর ওই যে দেখো বোটটা রাখা আছে, হয়তো এখানে বোটিংও হয়। আবার যখন কোনোদিনও সকালে আসবো তখন বোটিং করব। এখন অন্ধকার হয়ে গেছে, সেই কারণে খুব ভালো মতো লেকটা বোঝা যাচ্ছে না। এখন খাওয়া দাওয়া করি, তারপর দেখছি কি করা যায় না যায়। খেয়ে দিয়ে কাজ নাই, এখানে এসে দোলনা খাচ্ছে চাকরা দুজনাই। হাফ মাইল দূরে এসে দোলনা খাচ্ছি। বয়
একটা সিনেমেটিক করতে পারি। হ্যাঁ রাত সকালবেলা আসতে হবে। ভয় লাগছে আমার, দোলনাতে পিছলিয়ে পড়ে আছে, গাঁড় পিছলাচ্ছে আমার। এখনো খাওয়ার অর্ডার দিইনি, ভালো একটু মজা করি। শৈশবে ফিরে যাওয়ার আশায় দোলনা ঝুলছি আমি আর আমার বন্ধু হয়েছে চোদনা। পায়ে গালা কি আছে রে? এই যে দেখো, पंछी बनू उड़ती फिरू मस्त गगन में গালা পিলি রিল বে। पीली टिल भी। না 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 এরকম করে নামবো। হ্যাঁ নে নে নাম এ মা। তো অর্ডার দিলাম হচ্ছে চিকেন পাকোড়া আর দুটো কোল্ড কফি। আবার একটা আম চটকে দিয়েছি আমরা। আপাতত একটা আম চটকে দিয়েছি, দেখে মনে হচ্ছে গু চটকিয়েছি না কি চটকিয়েছি বুঝতেই পারছি না। তো অর্ডার দিয়েছি, এখন অর্ডার আসেনি। এই দেখো আম ঝুলছে আমার সামনে, এই যে দ্য সিটি অফ ম্যাঙ্গো। বন্ধু আমার আম খেলছে, এই যে এরকম বড় এরকম এরকম আমগুলো দিয়ে খেলছে, এই যে এরকম আমগুলো দিয়ে। এই যে আমগুলো ফিল এরকম এরকম করে নিচ্ছে। ছি আসিল হেলাম। তো দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, জাস্ট বাও। আর আমার এই মাইকটাকে তোমরা কিন্তু কেউ খারাপ ভাববে না, এটা হচ্ছে ন্যাচারাল মাইক। তো অ্যাম্বিয়েন্সটা তুমি জাস্ট দেখো আমার সাথে সাথে যে কত সুন্দর। তোমাদেরকে দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা। মাইক কিন্তু মুখের সামনে রাখতে হবে, মাইকটা এখানে আকর্ষণীয় জিনিস। তোমাদের যদি আম ফ্রিতে খাওয়া হয় লুকিয়ে লুকিয়ে, তাহলে এখানে চলে আসবা। এখানে অনেক আম পড়ে আছে। তো ফাইনালি অবশেষে আমাদের খাবার চলে এসছে আমাদের কাছে। এই যে দেখতেই পাচ্ছ খাবার, কফিটার টেস্ট খুব সুন্দর। আরে কোল্ড কফিটা খেয়ে দেখ, ভালো লাগছে। পাঙ্গাটা আমি দিয়েছি তুই আমাকে। পাকোড়ার সাইজও দেখো কত বড় বড়, ষাঁড়ের বিচির সাইজে। কোল্ড কফিটা নাইস। আর এই যে দেখো সাইডগুলো, এই যে সাইজগুলো এই যে ডিপ করছি, ডিপ করে মাংনার খাচ্ছে না, ভালো তো লাগবে। अबे पनीर दे दे रे भाई, चिकन बोले रे चिकन का पनीर में মাংনার খাচ্ছে সালা ভালো লাগবে না, মানে এটা হতে পারে। পিরির মাল আলকাতরা বেলা দাঁতে লাগিয়ে ঘুরে বেড়াবো। 100 টাকা খরচা করে 320 উঠাচ্ছিস মাংস, আমি তো ভালো দেবো না টাকা এখান থেকে। কি আছে রে, চিকেন না পনির আছে রে, বুঝতে পারছি। মাংস দেখ ভালো করে কি আছে। ঠিক আছে তো ফোনে কেন বলছিস বে, দাম নতুন আমরা বলছিস? না, খেতে ভালো যে, ডিপ কর আর খা। ডিপ 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 মাংস তো মোমো ফিল আসছে না। আমরা বুঝতে পারছি না যে মাংস আছে না পনির আছে। তো যে নয় পনির নাই, মাংসই আছে, বাট খুব সুন্দর খেতে। পাকোড়াটা ট্রাই করো। বললাম যে ইমা আমার তো মিল মশলা পুড়ে গেল। কি এমা কোল্ড কফিটা সুন্দর লাগছে খেতে। হ্যাঁ মাংস আছে, এতক্ষণে ফিল করতে পেলাম যে মাংস আছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, ঘোরা কমপ্লিট। তো এখন আমরা বেরাবো। ওই যে বন্ধু গাড়ি আনতে গেছে, ওই যে। তো এখন আমরা বেরাবো, তো চলো যাওয়া যাক, লেটস গো। অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 7:30 পৌনে 1টা বেজে গেছে। একটা বন্ধুর বার্থডেও আছে, বার্থডেটাও গিয়ে সেলিব্রেশন করবো পাড়াতে। তো চলো যাওয়া যাক, লেটস গো। তো গাইস, এই ছিল আমার আজকের সানডে ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে দিবে, আর শেয়ার করতে ভুলবে না কিন্তু সবার সাথে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে ইউটিউবে যে দেখছো সে সাবস্ক্রাইব করে দিবে, আর যে ফেসবুকে দেখছো সে ফলো করে দিবে। ততক্ষণের জন্য টাটা।